ঝোল দিচ্ছে, মটন পড়ছে দেখ। ঠিক আছে না, ঝন্টু জিন্দাবাদ, ঝন্টু জিন্দাবাদ, ওরফে ঝন্টু মোদ্দাবাদ। মনে হচ্ছে পুরো ভাতাটাই চেটে দিয়ে, এত সুন্দর মাংসের ঝোলটা হয়েছে। তারাপীঠ থেকে এবার আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসছে। এই মুহূর্তে ঘড়ির কাটার সময় হলো দুপুর 12টা 5। এখন আমরা তারাপীঠকে বিদায় জানিয়ে অর্থাৎ হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি তারাপীঠ রোড স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে রুম ছিল আমাদের। তবে এই রুমটা কিন্তু খুব ভালো ছিল, মানে 500 টাকার মধ্যে আমরা 5 জন ছিলাম একটা রুমে, মানে 5 জন শোয়ার ক্যাপাসিটি এমন একটা রুম। রুমটা ভালো ছিল বেশ। হোটেলের নাম হচ্ছে মাধবী লজ। তো হোটেলটাও বেশ ভালো। সকালের পুজোটা আজকে এই হোটেল যে ওনার তিনি আর কি আমাদের মন্দিরে নিয়ে গেছিলেন আর কি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো এই হোটেলের নাম হচ্ছে মাধবী লজ, এই দেখতে পাচ্ছেন। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখছেন, এই বয়সেই বিজনেসম্যান হয়ে গেছে। খুব ভালো ছেলে, খুব সুন্দর হাসে, দেখুন মুখটা দেখুন। আরে মুখ লোকার জন্য কি আছে, তো আরও খারাপ, লজ্জার কি আছে। হাই হ্যালো কর। হ্যাঁ, খুব ভালো ছেলে, সবসময় হাসে, আমার বেশ ভালো লেগেছে। আমাদের জল দরকার ছিল, আর ছেলেটা আমাদের রুমে এসে জল দিয়ে গেছেন। এছাড়াও এই হোটেলে যদি আসেন তো কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে তো এই ছানাটার সাথে যোগাযোগ করবেন। ছোট্ট ছানা, বয়স বেশি হবে না। এর বয়স কত? 16 বছর বয়স, এখনও বাচ্চা, তৈরি হয়নি। হ্যাঁ, এর সাথে কন্ট্যাক্ট করবেন। আর নাম্বারটা, তোর নাম্বার বল, মানে অফিসিয়াল নাম্বার, মানে বিজনেস নাম্বার। বিজনেস নাম্বার নেই, হাসছে দেখে। খুব ভালো ছেলে, হোটেলটাও বেশ ভালো। ঠিক আছে, যোগাযোগ করতে হলে। আচ্ছা, এই হোটেলের বুকিং নাম্বারটা বল। বুকিং নাম্বারটা ওই ফোন নাম্বারটা দেওয়া আছে, ওখান থেকে বুকিং করে দিতে হবে। ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা 987 হ্যাঁ 4। হ্যাঁ, এটা বন্ধ কর। আমি বলছি এখানে দাঁড়ানো। হ্যাঁ বল বল বল। 743096 এই নাম্বারটা। দেবাশিস রয়। দেবাশিস রায়। আচ্ছা, মালিক, দাওয়াতে মালিক। আর তোমার নাম বলো। আমার নাম সৌরভ। সৌরভ, দেখি সৌরভ, সৌরভ গাঙ্গুলি নয়, সৌরভ রায়। রয়। আচ্ছা ঠিক আছে, চলুন। এখন চেক আউটের সময়, এই যে রিসেপশানে বসে আছি, আরও 2-1 জন নামবে নিচে, তো সবাই মিলে এখন বেরোবো। আর আজকের দুপুরের যে লাঞ্চটা সেটা এই হোটেলে বানাতে দিয়েছি, বাইরে মাংস কিনে দিয়েছি, মাত্র 600 গ্রাম মাংস, আর তার সাথে হচ্ছে 600 গ্রাম রাইস। তো সেটা প্যাকিং করে নিয়ে বসবো কোনো এক মাঠের ধারে। আর সাথে টোটো দাদাও আছে। টোটো দাদাও সেই লোক, একদম মনপ্রিয়। তো তাকেও বলেছি বাইরে কিছু খেতে না, আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে, আর সেই নির্দিষ্ট জায়গাটা ঠিক করে দেবে কোথায় বসে আমরা খাবো। তো চলুন, এরপরে দেখতে থাকুন সেই খাবারের দোকানের সামনে। এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম। এই হোটেলে গতকাল রাত্রিবেলা আমরা খাবার বানিয়েছিলাম, চিকেন কষা, রুটি, বেশ দারুণ খেয়েছিলাম। সেই জন্য আজকে দুপুরের লাঞ্চটাও এখানে বানাতে দিয়েছিলাম। চিকেন কিনে দিয়ে গেছিলাম আর কি, বানিয়ে দিয়েছে। এখানে চিকেন কষাচ্ছে, কালার দেখেছেন এই রকম। তো এখানে আমাদের খরচা পড়েছিলাম মানে 600 কি 1 কিলো যাই চিকেন বানাতে দেন 100 টাকা। আর রাইস বানাতে দিয়েছিলাম আমরা 600 গ্রাম, তো সেখানে 50 টাকা নিয়েছিল। টোটাল এই 150 টাকা বানাতে নিয়েছে। তো এখন আমরা টোটো দাদার কাছে যাচ্ছি, সেই টোটো উঠবো। 2-3 দিন ধরে বৃষ্টি হলো না, আর আজকেই বৃষ্টি। আর এখন এই মুহূর্তে তারাপীঠের সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের টোটো দাদা এখানে কোথাও আছে মনে হচ্ছে, অপেক্ষা করছে, তার জন্যই দাঁড়িয়ে আছি, আসুক। এখানে আয়। এই যে দাদা চলে এসছো। দাদা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো চলো। এই উঠে পড়লাম গাড়িতে, চলো। কি বলছে দাদা?
এই দেখুন এই জায়গাটা আমরা এখন চুজ করেছি, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়াটা, যেটা হোটেল থেকে বানিয়ে নিয়েছিলাম। জায়গাটা দেখুন সেই রকম জায়গা, রাস্তার ধারে। চলো কি হেভি রিল্যাক্স, হেভি রিল্যাক্স, হেভি রিল্যাক্স, ফুল রিল্যাক্স। জায়গাটা কিন্তু খুব সুন্দর না, প্রাকৃতিক ভিউ নিতে নিতে খাবো এখানে বসে। ও সেই রকম মনে হচ্ছে বৃষ্টি হবে। এটা আমাদের হাতে রয়েছে চিকেন, বানানো চিকেন, আর এই পরিবেশন চলছে। ঝন্টুদা এখন পরিবেশন করছে। মটন করেছে চিকেন বলছিস, এ তো আরো খারাপ। এই পরিবেশন চলছে, দেখুন কোন জায়গায় পরিবেশন হচ্ছে। ও খাল, খাল কোথায়? এই এটা খালি তো। পরিবেশটা দেখুন এখানে, এই রাস্তার ধারে গাড়ি যাচ্ছে, আর এই আমাদের টোটো পার্কিং করা রয়েছে রাস্তার ধারে। আর এখানেই হবে এখন আমাদের বনভোজ। তবে এটা বনভোজ না, এটা রোড ভোজ, তাই তো দাদা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটো দাদা। দাদার নামটা বলো। তীর্থলেট। আচ্ছা, এই তারাপীঠ রোড স্টেশনে এই দাদাকে পাওয়া যায়। ফোন নাম্বারটা অবশ্যই পেয়ে যাবেন আর একবার। আর ঝন্টুদা আমাদের পরিবেশন করার মাস্টার। দেখুন সাজানো, দেখুন এর মধ্যে চিকেনটা দাও, তাহলে আরো ভালো লাগবে। চিকেন আবার ভুল করছে, মটন করে চিকেন বলছে। যাই হোক, রাখো রাখো, ওটা দাও আমাকে, ওটা মোজা পুরো একটা পলিথিন দাও তো। এই দাদা তো আগেই বসে পড়েছে, আরো খারাপ, আগেই বসে পড়েছে। আগে এখান দিয়ে শুরু, ঝোল দিচ্ছে, মটন পড়ছে দেখ। ঠিক আছে না, পরিবেশনের চিড়ি দেখুন, কি কপাল কুণ্ডল। মাংস বেরো, মাংস বেরিয়েছে, মাংস বেরো, মাংস বেরিয়েছে, মাংস বেরো, মাংস বেরিয়েছে, আলু বেরিয়েছে, এটা আলু মাংস বেরো। আচ্ছা, এটার মধ্যে দুটো মাংস গেল, এটা একটা গেল। হ্যাঁ, এখানে দাও, এখানে মাংস পড়েছে, আলু বেরিয়েছে। ভালো রান্না করেছি, আমাদের খেয়ালে বলছে বড় ভালো রান্না করেছি। কালকে বুধবার খেয়ে তো গান ভেঙে দিয়েছে, তো খেয়ে আমাকে বড় মাংস নেয়নি, হয়ে হয়ে বসে পড়েছি খেতে। এই ফরেস্টের মাঝখানে, একদম রোডের ধারে। ওই হয়ে মাংস হয়েছে, বৃষ্টিটা এলো বলে খানকির ছেলে এই গালাগালি দিচ্ছে মধ্যিখানে। এই পরিবেশন করে দিয়ে গেল চিকেন, আলুর ঝোল আর ভাত। ও সেই লেভেলের খাওয়া দাওয়া। রাস্তা দিয়ে যে সমস্ত লোকেরা যাচ্ছে গাড়ি নিয়ে, তারা ভাবছে এটা কী করছে রে ভাই, এখানে ভান্ডারা খুলেছে নাকি? দাদা খাবার ভালো লাগলো? বাহ, চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন। চলো, মন ভরে তৃপ্তি করে খেলাম, খাবারের কোয়ালিটি দারুণ। ঠিক আছে, এত সুন্দর খাবার বলা যাবে না মুখে, মন ভরে গেল খেয়ে। চিকেনটা সেই লেভেলে রান্না করে দেয়, মনে হচ্ছে একটু ভাত হলে ভালো তো। তবে তারাপীঠে এলে যদি আপনারা এরপরে কোনোদিনও আসেন, এই হোটেলে অবশ্যই একবার খাবার টেস্ট করে দেখবেন। ঠিক, আমি যে হোটেলে রান্না করে খেলাম আমি, নাম্বার জানিস, এই হোটেলে একবার আপনারা খাবার খেয়ে টেস্ট করে দেখবেন। বাইরে থেকে মাংস, মাছ যা ইচ্ছা কিনে হোটেল থেকে বানিয়ে খাবার খাবেন, খেয়ে নেবে, মনে হচ্ছে পুরো পাতাটাই চেটে দিয়ে, এত সুন্দর মাংসের ঝোলটা হয়েছে। তুমি বলো, বিউটিফুল। আর সামনে এসে রান্নাটা বিউটিফুল, রান্না একদম অফুরন্ত ভালো। খেয়ে আমরা খুব শান্তি হয়েছি। একটা মাঠের মধ্যখানে সাকর তলায় আমরা বসে
পিকনিকের মতো। বলো ঝন্টুর সঙ্গে এসে হেভি আনন্দ পেলাম। ঝন্টু জিন্দাবাদ, ঝন্টু জিন্দাবাদ, ওরফে ঝন্টু মোদ্দাবাদ। আবার কি তোমার প্রশংসা করবো, আমরা তো করি। এ তো আরো খারাপ। ঝন্টু রান্না খুব ভালো করেছে। এই ঝন্টু রান্না খুব ভালো করেছে মানে? আমার খেয়ে ঠিক হলো না, না দিল ভাত। না না ঠিক আছে। কত বস দেবো তোমার বলো? কি যা দেবে? না না যা যাবো খেয়েছি কত। না না কত দেবো? 50 টাকা আছে? আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠ রোড স্টেশন। তবে এখন আমাদের মধ্যে এখন ডিসিশন চলছে যে তারামা এক্সপ্রেস ধরবো না লোকাল ট্রেনে ব্যান্ডেল যাব, ঠিক করতে পারছি না। দেখি সবাই মিলে কি ডিসিশন নেয়। লোকাল ট্রেনেও বাড়ি ফেরা যায় কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক 1 ঘন্টা আগে পৌঁছেছি। আর ওই ট্রেনের টাইম, তারামা এক্সপ্রেসের টাইম 2:10, এখন বাজে 1:10। এখন একটা লোকাল ট্রেন আছে এখান থেকে, ভাবছি সেটা ধরে যাব। দাদা দাদা চলুন, এই হচ্ছে এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। এই হলো ট্রেন নাম্বার 13188 তারামা এক্সপ্রেস। এই ট্রেনটাই সকালবেলা 12টার সময় রামপুরহাটে পৌঁছায়। তবে আমরা আগের স্টপেজ ট্রেনটা ধরেছিলাম দুপুর 2:15, মানে এই ট্রেনটাই যায়, এই ট্রেনটাই ফেরত আসে 2:15। খুব একটা লেট করেনি এই ট্রেনটা। এখন এই ট্রেনটা যাবে সোজা শিয়ালদায়। তো আমরা হুগলিবাসী, তো আমাদের নেমে যেতে হলো ব্যান্ডেল। এবার এখান থেকে হাওড়া লোকাল ধরে নামবো আমার হোম টাউন ইসরাতে। বলতে বলতেই দাঁড়িয়ে আছে আমাদের লোকাল ট্রেন, হাওড়া লোকাল। এই ট্রেনটাই ধরবো। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন লোকেশনে, নতুন জায়গায়। বাই।